আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা শিখব ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 12 ভার্সনের নতুন আরেকটি ক্লাস। তো আজকের ক্লাসের পর্বটি হলো পার্ট 4। তো পার্ট 4-এ এসে আমরা যা যা শিখব সেটা শেখার জন্য চলুন আমরা সোজা ডিরেক্টলি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 12 ভার্সনের ইন্টারফেসে চলে যাই। তো এখানে ক্লিক করলাম এবং আমি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 12 ভার্সনের মূল ইন্টারফেসে চলে আসলাম। তো আজকে আমরা শিখব যে আসলে কিভাবে মোশন ট্র্যাকিং করতে হয়, তারপরে ভিডিওর কালার ইফেক্ট, তারপরে অনেক কিছু আজকে শিখবো, আরও অ্যাডভান্স লেভেলে কাজ শিখব। তো সেজন্য আমাকে প্রথমে একটি ভিডিও ইম্পোর্ট করতে হবে। তো এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে ইম্পোর্ট মিডিয়া যাওয়ার পরে এখান থেকে আমি একটি ভিডিও চুজ করে নিলাম। তো আপনাদের বোঝার আসলে সুবিধার স্বার্থে তো এই ভিডিওটাই নিয়ে নিলাম। ভিডিওটা অলরেডি আমার এখানে আসলে ইম্পোর্ট হয়ে গেছে, একটু লোড নিচ্ছে। তো এই ভিডিওটা আমি টান দিয়ে মাউস দিয়ে ড্র্যাগ করে একদম টাইম লাইনে নিয়ে আসি। তো এখানে আসলে ফ্রেম সিলেক্ট করতে হবে যে আসলে কত ফ্রেম পর্যন্ত। তো ফ্রেম সম্পর্কে আমি বিস্তারিত পূর্বের টিউটোরিয়ালে আলাপ করে আসছি। তো আজকে আর এই টিউটোরিয়ালে এরকম কোনো কিছু আসলে আলাপ করব না। তো 25 ফ্রেম নিলাম আমি। তো ভিডিওটা এদিকে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে নিই। তো গেল ক্লাসে আসলে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় গ্রিন স্ক্রিনের মাধ্যমে। গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডগুলো, তারপরে এরকম জাস্ট ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডে আসলে যে ভিডিওতে কোনো গ্রিন স্ক্রিন থাকবে না, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে কীভাবে অন্য একটি ভিডিও বা অন্য একটা দৃশ্য ব্যাকগ্রাউন্ড এখানে এনে বসিয়ে ভিডিওর সাথে চালিয়ে দিতে পারি, সে বিষয়গুলো নিয়ে একদম সম্পূর্ণ টিউটোরিয়াল মানে বিস্তারিত স্বরূপ আলোচনা করা আছে। তো আজকে আমরা দেখব আসলে মোশন টেকিং। তো মোশন টেকিংটা নিয়ে আসলে আজকে আমি আবার এই ক্লাসে আমি তেমন একটা আলোচনা করব না, কারণ হালকা একটা টাচ দেবো, কারণ মোশন টেকিং নিয়ে আসলে আমার বিস্তারিত অনেক আলোচনা করার আছে। এজন্য আমি আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করব, কারণ মোশন টেকিংয়ের অনেক কাজ আছে। তো আজকে এই ক্লাসে যদি আমি আপনাদেরকে মোশন টেকিংটা শিখাই তাহলে আমার ভিডিওর লেন্থটা আসলে অনেকটা বেশি হয়ে যাবে। তো সেই জন্য আসলে আমি চাচ্ছি না যে আসলে এই মুহূর্তে আসলে আমি মোশন টেকিংটা। তো এই হলো। তো এবার আমি কি ফ্রেম। তো কি ফ্রেমের কাজ কি? আসলে কি ফ্রেমের কাজ হলো যে আপনি যদি কোনো অ্যানিমেশন, ভিডিওর ভিতরে কোনো অ্যানিমেশন দিতে চান বা আপনি টেক্সটের ভিতরে কোনো অ্যানিমেশন দিতে চান, তখন জাস্ট একটা কি ফ্রেম কিন্তু নেওয়া হয়ে গেল। যদিও এখানে আসলে আপনারা কি ফ্রেমটা দেখতে পাচ্ছেন না, তো আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আনডু করে দিই। তো এইখানে এই যে স্ক্রল বারটা রেখে দিলাম। এবার যদি আমি একটা কি ফ্রেম নিই তাহলে এই দেখুন এখানে কিন্তু একটা কি ফ্রেম তৈরি হয়েছে। তো এখন আমি ভিডিওর ভিতরে যা কিছু করব এই কি ফ্রেমে এখানে ধরে রাখবে। তো পরবর্তী কি ফ্রেম না নেওয়া পর্যন্ত যা কিছু করবে এই কি ফ্রেমের ভিতরেই থাকবে। একটু আমি হালকা একটা টাচ দিয়ে দিই। আপনাদের কি ফ্রেম নিয়ে আসলে বেশ তেমন কিছু দেখানোর নাই, তারপর একটু দেখিয়ে দিই আমি। দেখুন এখানে আমি ভিডিওটা কিন্তু একটু জুমিং করছি। হ্যাঁ, আপনি চাইলে আসলে ক্যামেরা দিয়ে বা ক্যামেরা ছাড়াও আসলে আপনি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 12 ভার্সনের ভিডিও এডিটিং এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে ভিডিওকে জুম করতে পারবেন, তারপরে জুম ইন এবং জুম আউট করতে পারবেন। জুম ইন হলো ভিডিওটাকে বড় করা, মানে কাছের দিকে টেনে আনা, যেটা এই মুহূর্তে আমি এই যে করে দেখাচ্ছি। যেমন এই ভিডিওটাকে যদি আমি এদিকে আনি তা এটা হলো জুম ইন, আর যদি এই জুমটাকে আসলে দূরের দিকে মানে জুম আউট করি, তো অবশ্যই এখানে আসলে জুম কি জিনিস এটা আসলে সবাই বুঝেন। তারপর আমি যারা একদম বিগিনার লেভেলের আছেন, যারা আমার এই মুহূর্তে টিউটোরিয়ালটা দেখতেছেন বিগিনার লেভেলের, তাদেরকে আসলে আমি ধারণা দেওয়ার জন্য আসলে আমার এই কথাগুলো বলা। এই হলো জুম আউট। তো আমরা যখন কোনো ভিডিও শ্যুট করি তখন ভিডিও শ্যুট করার সত্ত্বে কিন্তু আসলে ক্যামেরা দিয়ে অনেক সময় আমাদের ভিডিওর সুবিধার স্বার্থে বা আমাদের ভিডিওর স্বার্থে কিন্তু অনেক সময় ক্যামেরা দিয়ে জুম ইন করতে হয় এবং জুম আউট করতে হয়, ঠিক এভাবে। তো এটাই আসলে এখান থেকে করতে পারবো। তো যেটা বলতেছিলাম যে আসলে কি ফ্রেমের কাজ কি, এখন যদি আমি এটাকে জুম ইন করে দিলাম
এখন পরবর্তী কি ফ্রেম নেওয়ার আগ পর্যন্ত কিন্তু এটাই চলতে থাকবে। হ্যাঁ, তো এখানে আমি আরেকটি কি ফ্রেম নিলাম, কি ফ্রেম এই নিলাম যে এখন যদি আমি আবার একটু জুম ইন করে দিই আর জুম আউট করে দিই, তাহলে দেখুন কি অবস্থা হয়। তো এখানে আমি একটা কি ফ্রেম, শুধু একটা কি ফ্রেম নিয়ে রাখি, আর কিছু দরকার নেই। তো এবার আমি ভিডিওটার শুরুতে যাই, দেখুন ভিডিওটা প্লে করি কি হয়। এই যে বা জুম এরকম কিছু একটা হয়েছে। তো যদিও আসলে এটা আসলে অনেক একটু ফাস্ট ফাস্ট দেখাচ্ছে, তো আমি যদি একটু সময় নিয়ে করতাম তাহলে আর একটু হ্যাঁ একটু আর একটু ক্লিয়ার দেখাতো। তো যেহেতু আমার হাতে সময় কম, সে কারণে আসলে আমি আপনাদেরকে পুরো বিস্তারিতভাবে দেখাতে পারতেছি না। তো আর এখানে আসলে দেখানোর মতন ওরকম কোনো কিছু নেই যে কঠিন তেমন কিছু নাই, এটা আপনারা আসলে করে করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই হলো আমার কি ফ্রেমের কাজ। তো এবার আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিই, আন্ডু করে দিলাম। তো আরেকটা ক্লিক করলাম। তো এবার এই ভিডিওটাকে সাইডে নিলাম, সাইডে নেওয়ার পরে এবারে এখানে আসি, এটা কি এডিট। তো এডিটের ভিতরে কিন্তু আসলে অনেক কাজ আছে। এডিটের ভিতরে কি কাজ আছে, আমরা এডিটে প্রবেশ করলাম। এখানে দেখুন, এখানেও কিন্তু এই অ্যানিমেশনগুলো করতে পারবেন। আমি এইমাত্র যেগুলো দেখাইছি, যে আপনি যদি আপনার ভিডিওর কোনো অংশকে যদি আপনার জুম ইন বা জুম আউট করতে হয়, তো সেটা আপনি করবেন কিভাবে। এখন দেখুন আমি ভিডিওটা প্লে করলাম, জাস্ট এই মুহূর্তে আপনার ভিডিওটা একটু জুম আউট করবেন। তো কিভাবে করবেন, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে আবার ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিডিওর এইটা পার্ট হয়ে গেল, এইটা পার্ট হয়ে গেল। কিন্তু এখন আমি চাচ্ছি যে আপনি চাচ্ছেন ঠিক এই এতটুকু বরাবর জুম ইন হবে বা জুম আউট হবে। তো এখানে আবার একটা ক্লিক করবেন, এই যে সিজার বা কাঁচি বা কেচি, এটার উপর ক্লিক করলে কিন্তু বাঁক হয়ে যাবে। আর এই চিহ্নটা মানে বাঁক করা। আর এই বিষয়ে আমি আমার ভিডিওর একদম প্রথম পার্ট 1 বা পার্ট 2-র ভিতরে একদম বিস্তারিত পেয়ে যাবেন এই বিষয়ে। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এখন যদি এই খণ্ডে ক্লিক করি, তাহলে এই খণ্ডে ক্লিক করার পরে মার্ক যখন মানে ক্লিক হবে বা এটা সিলেক্ট হবে, তখন কিন্তু চারপাশেটা মার্ক অবস্থা থাকবে। এখন যদি কোনো কাজ এখানে করি, সম্পূর্ণ কিন্তু এই খণ্ডেই হবে এডিটিং টু, কিন্তু এই খণ্ডেও হবে না, এই খণ্ডেও হবে না। তাহলে আমি আমার করার উদ্দেশ্য হলো মিডল এই খণ্ডে। তো এই খণ্ডে বা মানে এটা তো আমি খণ্ড করে নিয়েছি, বা ভিডিওর দেখা যাচ্ছে 1 মিনিট 13 সেকেন্ডের সময় আমার একটু জুম আউট করার দরকার হয়। তো সেই জন্য ধরেন এক্সাম্পল, এখানে 1 মিনিট আছে আর এখানে জাস্ট 13 সেকেন্ড। তো এর 13 সেকেন্ডের পরে এখান থেকে আবার 1 মিনিট 14 সেকেন্ড থেকে শুরু, আর এর এই পাশে 1 মিনিট 12 সেকেন্ড থেকে, রাইট? অবশ্যই আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এইখানে আমি যদি কিছু একটা করি, এখানে কোনো কিছু করতে হলে অবশ্যই এই যেগুলো কিন্তু কি ফ্রেমের একটা সাংকেতিক চিহ্ন। তো এখানে ক্লিক করলাম, সিলেক্ট করে রাখলাম। এখন যদি আমি এটাকে একটু করে দিই, স্কেল একটু বাড়িয়ে দিই, তাহলে কিন্তু দেখবেন যে কি হয়। দেখুন এই কিন্তু কাজ শুরু হয়ে গেছে। ভিডিওটা আমি আসলে করলেই বুঝতে পারবেন আপনারা। আমি ভিডিওটা প্লে করে দেখাই যে আসলে এখানে কি ঘটতেছে। দেখছেন এই কি জুম হয়ে গেছিল, আবার কিন্তু পূর্বের মানে নর্মাল অবস্থা আছে। এখানে যদি আপনি যদি জুম ইন করেন বা আপনার দেখা যাচ্ছে, সরি এখানে একটু করি, আপনার যদি ঠিক এই খণ্ডে বা ভিডিওর এই অবস্থায় এখানে যদি আপনার যদি ভিডিওটা একটু জুম ইন করতে হয় বা একটু জুম করতে হয়, মানে এই মানুষ দুটোকে একটু সামনের দিকে যেভাবে ক্যামেরা লেন্স টেনে আনে বা জুম করে, আপনার যদি সামনের দিকে জুম করতে হয়, তখন আসলে কীভাবে করবেন। তো এইরকমই এইটা যেই প্রসেসে করছি এই প্রসেসই করবেন। তারপরে আমি আরেকবার দেখেছি, কাঁচিটার এখানে কেটে নিলাম, কেটে নেওয়ার পরে তারপর এই পর্যন্ত হ্যাঁ এটা ক্লিক করলাম, জাস্ট এখন এইটা পার্ট আমার এই অংশে জুম ইন বা জুম আউট করতে হবে। তো আবারও এডিটে আসবো, এডিটে আসার পরে এবার আমি কি করব, জুম আউট করব, জুম ইন করব। এখন কি করতে হবে, এই যে এইখানে টেনে দিলাম, ওকে বাস। এখন আমি যদি ভিডিওটা প্লে করি, দেখুন ভিডিওটা প্লে করার পরে কি অবস্থাটা ঘটে, সুন্দর একটা। তো এগুলো আসলে আমি আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার জন্যই আসলে এগুলো আমি আপনাদের, আপনারা
দেখেন এটা কিন্তু অলরেডি জুম হয়ে গেছে, আবার এই খণ্ডে আসার পরে কিন্তু ভিডিওটা নর্মাল মোডে যেরকম ন্যাচারাল ছিল ওরকম হয়ে গেছে। তো এগুলো আসলে আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন অত বেশি আপনাদের স্কিল ডেভেলপ হবে। তো আমার কাজ আপনাদেরকে জাস্ট রাস্তাটা দেখানো, কিন্তু ওই রাস্তায় হাঁটার কিন্তু আপনাদের ব্যাপার, আপনি হাঁটবেন কি হাঁটবেন না। তো আমি আসলে পূর্বে একদম শুরুতে স্টার্টিংয়ে ফিল্মোরার কোর্সটা নিয়ে যখন আসছি তখন বলছি যে ফিল্মোরার কোনো অংশ আমি আপনাদেরকে বাকি রাখবো না, যে এই অংশটা আমি আপনাদেরকে শিখাবো না, একদম খুঁটিনাটি যা আছে সব শিখাবো। এরপরে এডিটে আর কি কাজ করা যায়, এডিটের আর কাজ হলো এখানে আপনি ভিডিও এডিট করতে পারবেন, তারপরে কালার দিতে পারবেন। আর ফিল্মোরা কিন্তু কালারের রাজা, এখানে কালার ইফেক্ট মারতে পারবেন, ভিডিওতে অনেক ধরনের আসলে কালার ইফেক্ট মারতে পারবেন, যেগুলো আসলে আপনি ক্যামতাসিয়া বা আদার্স অ্যাডোবি প্রিমিয়ার প্রোর সাবজেক্ট বাদ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো তো প্রিমিয়ার প্রোই, এর সাথে আসলে কোনো অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত মানে করতে পারে না, বিকল্প বা কোনো কিছু করতে পারে না। অ্যাডোবি প্রিমিয়ার প্রো সব থেকে বেস্ট। আমি এটা আপনারা যদি কেউ খুঁজেন যে আসলে সবচেয়ে ভিডিও এডিটিংয়ের বেস্ট সফটওয়্যার কোনটা ওয়ার্ল্ড ক্লাস, পুরো সারা বিশ্বে কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ব্যাপক চাহিদা। মানে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর বিকল্প এখনও কোনো অল্টারনেটিভ কোনো সফটওয়্যার বা অ্যাপস বা কোনো কোম্পানি নিয়ে আসতে পারেনি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো যত মুভি নাটক যা কিছু দেখেন প্রফেশনাল মোডে সব কিছু আসলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়েই করে থাকে। কিন্তু তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে ফিল্মোরা বা ক্যামতাসিয়া দিয়ে আসলে কি কোনো কাজ করতে পারে না? না, ফিল্মোরা দিয়ে করে, ক্যামতাসিয়া দিয়েও করতে পারেন, ফিল্মোরা দিয়েও করতে পারেন, কিন্তু যার পিসিটা একটু লো কনফিগারের বা যারা অত অ্যাডভান্স লেভেলের বা অত ভালো মানে অত গুছানো গাছানো একদম একটা তামিল মুভি বা ইংলিশ হলিউড মুভির অত এডিটিং করতে না চান, যারা নর্মাল আছেন ইউটিউবার বা ইউটিউব চ্যানেলের জন্য বা মোটামুটি নাটক করেন, এইগুলো করেন, তারা আসলে এগুলো করতে পারেন। তারপরও আপনারা চাইলেও সিনেমার এগুলো এডিটও করতে পারবেন। অডাসিয়ার ফিল্মোরা 12 ভার্সনে এই ফিচারগুলো আসলে দেয়া আছে। তো এখানে আমি একটু আপনাদেরকে কালার ইফেক্ট দেখাই। কালারটা হলো এখানে আপনি এই কালারটা ইউজ করতে পারবেন। তো এইটা দেখানোর আগে আমার একটু কাজ করতে হবে। কাজটা হলো এই ভিডিওটার যে খণ্ড করা আছে এই ভিডিওটাকে আবার এক করে নিতে হবে, কারণ এই খণ্ড করা অবস্থায় থাকলে আপনাদেরকে আসলে আমি কোনো কিছুই বোঝাতে পারবো না। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিই, কন্ট্রোল ওয়াই দিলাম, আবার রেন্ডু হলো, ভিডিওটা চলে আসলো। যদি কখনো ভিডিও আন্ডু করে ফেলেন বা কোনো কাজ, তখন আবার রেন্ডু করবেন কিভাবে? আন্ডু মানে আপনি কোনো কিছু ডিলেট দিয়ে ফেলছেন, এটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য মনের ভুলে ডিলেট দিয়ে ফেলছেন, সেটা কি কন্ট্রোল জেড দিলে আন্ডু বলে। আর রেন্ডুটা হলো আন্ডুর বিপরীত, আবার আন্ডু করে ফেলছেন, এখন আবার মনে করেন ওটা আপনার ডিলেট করা চাইছিলেন, ডিলেট করাটাই আসলে উচিত ছিল, বা আপনি ভুলে আবার আন্ডু করছেন, তখন আন্ডুর বিপরীতে আবার রেন্ডু, তখন আবার কন্ট্রোল ওয়াই দিলে পূর্বের অবস্থানে এসে যাবে, রাইট? তো এখন আমি এই যে ভিডিওটাকে পুরো একদম অ্যাডজাস্ট করা আছে বর্তমানে, নতুনভাবে আর ভিডিওটাকে আমি টাইম লাইনে নিয়ে আসলাম। তো এডিটে ঢোকার পরে কালার্স, এই কালার্সে এত যাবতীয় যত কাজ আছে সবই আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন ভিডিওটা কি একটা ইফেক্ট পড়তেছে। এখানে যদি একটা ক্লিক করেন, কি একটা ইফেক্ট পড়তেছে। এখানে আপনাদেরকে আমি একটু দেখাই, যদি এই অংশে ভিডিওটা এখানে কেটে নিলাম, এখন যদি ভিডিওটার মিডল পয়েন্টে আসার পরে যদি আমি কোনো কালার ইফেক্ট করতে চাই, দেখেন এটা একটা পার্ট হয়ে গেল, একটা পার্ট হয়ে গেল। এই অংশে যদি আমি কোনো কিছু এডিট করি, এইখানে যদি এটা ক্লিক করি, দেখেন কি একটা ইফেক্ট শুরু হচ্ছে। আর এখানে যদি নান করি, একদম অরিজিনাল। তো এখানে আপনার প্রশ্ন থাকতে পারে, ভাই এখন তো এখানে কোনো কাজ হচ্ছে না, তাহলে কেন? কারণ এই ইফেক্টটা যখন দিয়েছিলাম তখন আসলে পুরো ভিডিওটা এক অবস্থায় ছিল। এখন তো এখানে একটা খণ্ড, এখানে একটা খণ্ড, এখানে একটা খণ্ড হয়ে গেছে। এখন আমি আলাদা যে পার্ট করছি, কারণ এখন এটা ভিডিওর ন্যাচারালভাবে মিলে গেছে, এখানে এটার আর কোনো ইফেক্ট পড়বে না। তো কারণ অবশ্যই বুঝাতে পারছি।
তো সেজন্য কি করতে হবে, আমাদেরকে আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিতে হবে। রাইট, এবার আবার ভিডিওটাকে নিয়ে আসলাম, কারণ আমি আপনাদেরকে বারবার এমনভাবে বোঝানোর চেষ্টা করতেছি যাতে আপনারা একদম আপনাদের মতো করে সুন্দর মতন করে বুঝতে পারেন আমার কথাগুলো। তো এখন আবার এডিটে আসি। আমি এডিটে আসার পরে দেখুন, এখানে যদি আমি একটু ভিডিওটাকে পার্ট করে নিই, হ্যাঁ এখানে পার্ট করে নিলাম, একটা খণ্ড এইটা খণ্ড। তো এখানে যদি আমি আর একটা পার্ট করে নিই, হ্যাঁ এখানে আমি একটা পার্ট করলাম, এখানে একটা পার্ট করলাম, এখানে একটা পার্ট করলাম। এখন যদি আমি কোনো খণ্ডে যদি এই খণ্ডে যদি এখানে কালার দিতে চাই তাহলে এই খণ্ডে দিই, যেমন এই ভিডিওর মাঝখানে আমি ঠিক মিডল পয়েন্ট অবস্থায় আমি এখানে একটা কালার ইফেক্ট দেবো। তো এখানে যদি ক্লিক করি একটা ইফেক্ট আসছে, এখানে একটা যদি করি তাহলে এইটা ইফেক্ট আসছে, এখানে যদি একটু ক্লিক করি এইটা ইফেক্ট আসছে। তো এখান থেকে আপনারা একটা একটা দেওয়ার চুজ করবেন। তো আমি একটা দিয়ে দেখাই আপনাদেরকে, জাস্ট ওকে। এখন যদি আপনি এই যে দেখুন, ভিডিওটা একটু প্লে করি, স্টপ। এখন আমি এই যে আপনাদেরকে এডিটিংয়ের যে কাজটা দেখাইলাম, তো আপনারা এগুলো আসলে একে একে বিভিন্ন যখন যেখানে আপনার মনে করবেন বা আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনি যখন ভিডিওতে বিভিন্ন ডিজাইন করতে চাবেন বা কোনো কালার ইফেক্ট দিতে চাবেন, তখন আপনার পছন্দ মতন আপনি দিয়ে নেবেন। এগুলা একটা যখন দেখিয়েছি আপনারা আশা করি বাকিগুলো পারবেন। এখানে অসংখ্য কালার ইফেক্টস আছে, অসংখ্য অতুলনীয়। তো আমি ভিডিওটাকে আবার এক করে নিলাম, আবার ভিডিওটাকে সিলেক্ট করলাম। ভিডিওটাকে যখন সিলেক্ট না করবেন তখন কিন্তু এখানে এই অপশনগুলো পাবেন না। অনেকের মাথা হয়তো বা মানে খারাপ হয়ে যেতে পারে, আসলে এগুলো কোথা থেকে আসলো বা তারটা কিভাবে আসে, আমারটা আসে না কেন। যখন ভিডিওতে ক্লিক করবেন তখন কিন্তু এই বাকি অপশনগুলো পাবেন। তো এখানে এডিটের পরে কালার্স। তো এখন নিচে এখানে আরও কাজ আছে, আপনারা দেখেন এটাকে যদি একটু করেন তাহলে কিন্তু ভিডিওটা একটু কেমন হচ্ছে। আপনারা যদি এটাকে আরও একটু আনেন তখন ভিডিওর কালারটা কিন্তু আরও এরকম হচ্ছে। এখানেও চাইলে সেম প্রসেস এরকম ভিডিওটা যদি ভিডিওর মাঝখানে যদি এরকম একটু কালার দিতে চান তখন ভিডিওটাকে প্রথমে ভাগ করে নেবেন, তাহলেই তারপরে আবার এরকম কালার মারতে পারবেন। জাস্ট নিচেরটাও এখানে একটু ট্রিট। তো এখানে ট্রেনটি কি আছে, ট্রেনটি এখানে দেখেন কত সুন্দর বেগুনি কালার আসছে। কালারের রাজা আন্ডারশেয়ার ফিল্মোরা আসলে কালারের রাজা। তো এখানে আসলে আমি নতুন মানে আপনাদেরকে বিস্তারিত কোনো আলোচনা করার কিচ্ছুই নাই, এগুলো একদম সিম্পল ব্যাপার, একদম সিম্পল। মানে তারপরে এখানে আপনি চাইলে একটু করতে পারবেন, ভিডিওটাকে একটু মানে ব্রাইটনেস করতে পারবেন, হ্যাঁ এক্সপোজ করে দিবেন। এখানে একটু মানে এগুলো করে দেখবেন, প্রথম প্র্যাকটিস করবেন, তারপরে একসময় যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে তখন ভিডিওর বিভিন্ন মানে ডিজাইনের স্বার্থে তখন এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আমি আবারও বলি, যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের স্কিল ডেভেলপ হবে। তো এখানে ব্রাইটনেস আছে, ভিডিওর যদি ব্রাইটনেসটা বাড়িয়ে দেন তাহলে দিতে পারবেন। তারপরে এখানে আছে কন্টাক্টস। তো কন্টাক্টসে আসলে এখানে এইগুলো করতে পারবেন, এই যে ভিডিওর। তারপর স্যাচুরেশন আছে, তারপর ভাইব্রেন্স আছে, এগুলো মানে কালারের কোনো শেষ নাই। তারপর এখানে স্পিড, এই স্পিডটা হলো যে এইখানে যে আমি এই যে কোনটা এটা না, হ্যাঁ এইখানে যে স্পিডের কাজগুলো দেখাইছিলাম, সো ওই কাজগুলো আসলে আপনি এখানে পেয়ে যাবেন। রিভার্স স্পিড, তারপরে রিপল এডিট, তারপরে মেশিন এইগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখানে আসলে স্পিডের কোনো কিছু দেখানোর নাই। আর এখানে আরেকটা অপশন পাবেন, যেহেতু আমার এই ভিডিওটায় কোনো ভয়েস নাই বা কোনো অডিও নাই, একদম ভয়েস ছাড়া একটা ভিডিও, এই কারণে এখানে একটা অডিও এডিটিং করার একটা অপশন থাকতো, সেই অপশনটা নাই।
তো আর এখানে আমি একটা কথা বলবো যে কেউ কখনো ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার দিয়ে ভিডিওর অডিওটা এডিটিং করতে যাবেন না। কারণ আপনি যদি ভিডিও যে কোনো এমনকি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়েও কখনো ভিডিওর অডিওটা এডিটিং করতে যাবেন না। কারণ ভিডিওর যদি আপনার যদি অডিও এডিটিং করতে হয় সেজন্য আলাদা সফটওয়্যার আছে। কারণ ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার দিয়ে অডিও এডিটিং না করাটাই ভালো। আপনি যত দামি মাইক্রোফোন দিয়ে ভিডিও শ্যুট করেন না কেন, সেটা যদি আপনি কোনো ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারে এসে অডিও মোডে এসে অডিও ইফেক্টসে এসে তারপর যদি অডিওটা এডিটিং করার চেষ্টা করেন, তাহলে কিন্তু তার কোয়ালিটিটা একদম বাজে হয়ে যাবে। তো আমি মনে করি যে আপনারা আসলে এইরকমটা কোনো কিছুই করবেন না। কারণ আপনারা যদি অডিও এডিটিং করতে চান তাহলে সেগুলো আমার চ্যানেলে পাবেন। আমি আস্তে আস্তে ধীরে ধীরে অডিও এডিটিং নিয়ে আসব। তো ভিডিও এডিটিংয়ের চ্যাপ্টারটা শেষ করে তো অডিও এডিটিং শেখার জন্য অ্যাডোবি অডিশন সবচেয়ে বেস্ট, ওয়ার্ল্ড ক্লাস বললাম। অ্যাডোবির যত সফটওয়্যার আছে সবচেয়ে বেস্ট সফটওয়্যার অ্যাডোবি। সব সফটওয়্যারগুলো মূল্যবান এবং এদের বিকল্প কোনো সফটওয়্যার এদের সাথে টেক্কা দিয়ে পারে না। তারপরে যদি আসেন ফিল্মোরা লেভেলের, তাহলে অডাসিটিটাও কিন্তু জনপ্রিয় একটি অডিও এডিটিং সফটওয়্যার। এই যে আমি আমার মাউসের তো কার্সরটা এখানে যে সাংকেতিক চিহ্নটা দেখছেন, এটাই হলো অডাসিটি। তো আমি অডাসিটি দিয়ে অডিওটা এডিটিং বেশি করে থাকি। অ্যাডোবি অডিশন দিয়েও করি, কিন্তু অ্যাডোবি অডিশন দিয়ে করতে গেলে একটু সময় লাগে। কারণ অ্যাডোবি অডিশনটা খুবই মানে একটা অন্যরকম একটা ওয়ে। অ্যাডোবি অডিশন তো অ্যাডোবি অডিশনটা আসলে খুবই ঠিক ভালো সফটওয়্যার। তো আমি এখানে বলবো যে অডিও এডিটিং করার কোনো দরকার নেই। তো স্পিডটা আসলে কোনো কিছু এখানে শেখানোর নেই। তো এই হলো আমার এডিট নিয়ে আসলে কথা বলার। তো এখানে আরও কিছু কথা আছে। কথাটা হলো আপনি যখন কালার্স ইফেক্টস করবেন, ভিডিওর ভিতর যত কালার ইফেক্টস করবেন বা কালার মারবেন, তত বেশি আপনার ভিডিওটা ভালো হবে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি, তখন আসলে ব্যাকগ্রাউন্ডের অবস্থা বা ন্যাচারাল ওয়েদারের অবস্থা অতটা ভালো থাকে না। তখন যদি আপনি এই জাতীয় যদি কালার ইফেক্টসগুলো করেন, তাহলে দেখবেন যে অনেক ভালো ভিডিওর কোয়ালিটিটা একদম প্রফেশনাল মুডের হয়ে যাবে। আপনি যদি সেগুলো ফেসবুক কিংবা ইউটিউব কিংবা আদার্স ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, টুইটার, রেডিট, যে কোনো সোশ্যাল সাইটে আপনি কিংবা টেলিভিশন চ্যানেলও যদি দেখান, সেখানে আপনি ভিউজ পাবেন। তা আমি মনে করি যে কালার ইফেক্টস অবশ্যই মারবেন। কালার ইফেক্টসটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ভিডিও এডিটিংয়ের। তো আজকে আমি আর আমার ভিডিওটা লেন্থি করব না, কারণ আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। কারণ ভিডিওটা অলরেডি অনেক লেন্থি হয়ে গেছে। দেখা হবে সামনে আরও বাকি কাজগুলো নিয়ে, নতুন আবার একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।